বাংলাদেশ থেকে আবারও পোশাক কিনবে ওয়াল্ট ডিজনি। ৮ বছর পর বাংলাদেশ থেকে আবারও তৈরি পোশাক কেনার সিদ্ধান্ত নিয়েছে ওয়াল্ট ডিজনি। রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ মান নিয়ে প্রশ্ন ওঠার পর যুক্তরাষ্ট্রের এই ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তাদের ব্যবসা সরিয়ে নেয়। বাংলাদেশ থেকে আবারও পোশাক কেনার বিষয়টি ওয়াল্ট ডিজনি এখনও আনুষ্ঠানিকভাবে না বললেও ওয়াল্ট ডিজনির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক শ্রমমান নিরীক্ষা বিবেচনায় নিয়ে ক্রেতা প্রতিষ্ঠানটি তার অনুমোদিত সোর্সিং দেশের তালিকায় আবারও বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। ওয়াল্ট ডিজনি ফিরে আসাটা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য সুখবর, কারণ সম্প্রতি ভারত থেকে প্রচুর পোশাক আমদানি করত তারা। মিয়ানমারের সঙ্গে ব্যবসা শুরু করেছিল, ফলে আশা করা হচ্ছে আমাদের উদ্যোক্তারাও ওয়াল্ট ডিজনি থেকে শিগগিরই উল্লেখযোগ্য পরিমাণ ক্রয়াদেশ পাবে। বিজিএমের নেতারা জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর বেটার ওয়ার্ক প্রোগ্রাম পোশাক কারখানার কর্মপরিবেশ তদারকিতে নিয়োজিত নিরাপন ও আরএমজি সাস্টেনেবল কাউন্সিল বা আরএসসির অধীনে থাকা কারখানাগুলো ওয়াল্ট ডিজনির ক্রয়াদেশ পাবে। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় 1000-এর বেশি পোশাক শ্রমিক নিহত হন। এই ঘটনার পর বাংলাদেশের পোশাক কারখানার মান নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়। বিদেশি অনেক সংগঠন বাংলাদেশি পোশাক বর্জনের ডাক দেয়। এরকম একটা সময় ওয়াল্ট ডিজনি বাংলাদেশ থেকে পোশাক না কেনার সিদ্ধান্ত জানায়। তখন বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। অবশ্য পরবর্তীকালে দেশি বিদেশি উদ্যোগের কারণে বাংলাদেশি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নে ব্যাপক কাজ হয়। পুরোপুরি কাজ শেষ না হলেও বিশ্বখ্যাত ব্র্যান্ডের কাজ করা কমপ্লায়েন্ট কারখানাগুলোর সংস্কার কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। বিজিএমই সহসভাপতি জানান, 2013 সালে বাংলাদেশ থেকে ওয়াল্ট ডিজনি যখন তাদের ক্রয়াদেশ ভিয়েতনামে সরিয়ে নেয়, তখন ক্রেতা প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে বছরে $50 কোটি বা 4000 কোটি টাকার পোশাক কিনত। 1927 সালে প্রতিষ্ঠিত ওয়াল্ট ডিজনির বিক্রয় কেন্দ্র বর্তমানে 3 শতাধিক। প্রতিষ্ঠানটি নারী পুরুষের পাশাপাশি বাচ্চাদের পোশাক বিক্রি করে। এছাড়া বাচ্চাদের খেলনা সহ নানা ধরনের পণ্য সামগ্রী বিক্রির জন্য জনপ্রিয় ডিজনি।